এভরিওয়ান, কি খবর সবার? আজকে চলে আসলাম আরেকটি নতুন ফ্যামিলি ব্লগ নিয়ে। তো সকালবেলা নাস্তা সেরে আজকে আমার মিয়াজির নাস্তা বানিয়েছে। কি বানাইছে নাস্তা? চা পরোটা। তোমার সরকারি খাবার আর কি, 365 দিনই তো এটা খাও। তো আমরা বের হয়ে গেছি নাস্তা করেই, কারণ হচ্ছে আমরা একটু গিফট কিনতে বের হয়েছি আসলে। কারণ ইব্রাহিমের বার্থডের পরেই হচ্ছে আমায়ের বার্থডে আসতেছে। আমায়া হচ্ছে জায়ান এবং ফাইজানের কাজিন, এবং ওর বার্থডে গিফট কিনতে আমরা যাচ্ছি। তো দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ। জায়ান, পিছনে যাও। তোমাদের ভাইয়া আর আমি এতক্ষণ ডিসকাস করছিলাম যে আমায়া বুড়িটার জন্য কি কেনা যায়। ওর তো 6 বছর হবে। তো আমি পার্সোনালি ড্রেস দিতে চাচ্ছি না, তোমার ভাইয়া বলছিল ড্রেস দিতে, কিন্তু হয়েছে কি আমার ওকে অকেশন ছাড়াই কম বেশি ড্রেস দেয়া হয়, এবং আমি জানি সামনেও দেয়া হবে। তো যেহেতু এটা ওর স্পেশাল ডে, ওকে আমি একটু স্পেশাল ফিল করাতে চাচ্ছি, এমন কোনো জিনিস দিতে চাচ্ছি যেটাতে আমায়া অনেক খুশি হবে পেলে। তো বাচ্চারা কিন্তু ড্রেস পেলে অতটা খুশি হয় না, বাট দেখি এখন যাই, দেখবো, ঘুরবো, তারপরে আমার পছন্দ অনুযায়ী কিছু একটা কিনবো। এই যে আমরা এখন রিটেল পার্কে আসছি। এখানে এত ভিড়, মানে আজকে সানডে তো মানুষ সব বাইরে। সো রিটেল পার্কে ঢুকতেই সময় লাগছে। তো আমরা এখানে যাব, ফার্স্টে বিএনএম এ যাব, তারপর হচ্ছে নেক্সটে যাব। এই যে তোমাদের ভাইয়া জায়ানকে নিয়ে গ্রেক্সে যাচ্ছে। আমি এখন এখান থেকে যাব বিএনএম এ, কারণ আজকে যেহেতু সানডে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো আমার যা কেনাকাটা করতে হবে কুইক। এই যে টয়ের এখানে আসছি, দেখি আমায়া বুড়িটার জন্য কি নেওয়া যায়। আমার জায়ান এখানে আসলে তো পাগল বানায় ফেলবে, ওর নিজের জন্যই কেনার জন্য, ওর বোনের জন্য আর কি কিনবে। আই থিঙ্ক এটা আমায় পছন্দ করবে। তারপর আরো দেখবো, এটা পছন্দ করবে আই থিঙ্ক আমায়। এটা পছন্দ করছে, কিন্তু আমার কাছে এটা ওরটি লাগতেছে না, কারণ ও 1 সেকেন্ড এটা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, আমি আর একটু দেখতে চাইতেছি যেটা ও মানে খেলতে পারবে কিছুদিন। কি ফাইনাল করতে পারছো? হ্যাঁ, এটা নিয়েছি। অনেক সুন্দর হয়েছে এটা। হ্যাঁ, এটা আই থিঙ্ক আমার খুব লাইক করবে। আর আমি হচ্ছে এটা টল নিয়েছি। হাউসটা, ও ভেরি নাইস। এটা নিয়েছি, আর এটা আমার অনেক ভালো লাগছে দেখে আমার জন্য, তাই এটাও নিয়েছি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। 3টা টয় নিয়েছি। আর দেখি নেক্সটে যাই, একটু কিছু যদি পছন্দ হয়। ওকে। মেয়েটার জন্য যে কত কিছু আমার নিতে ইচ্ছে করে। উফ, আম্মাটার জন্য বার্থডে কার্ড নিব, দেখি কোনটা ভালো লাগে।
এটা হচ্ছে ইউনিকর্নের। আমি একটু প্রিন্সেস টাইপের চাইতেছি, প্রিন্সেস কিছু, প্রিন্সেস দেখে নিলাম। এখানে একটু প্রিন্সেস প্রিন্সেস ভাইব আছে আমাদের প্রিন্সেসের জন্য, এটাই ওর বার্থডেতে নিয়েছি। একটু র্যাপিং পেপার নিব, ইউনিকর্ন আছে, ডিজনি প্রিন্সেস, আই থিঙ্ক ওর জন্য ডিজনি প্রিন্সেসই এবার পারফেক্ট হবে। ভালো দেখে একটা নেই পিছন দিয়ে, এই যে এটা নিলাম ওর জন্য, নিলাম আমার জন্য। পরবর্তীতে তোমাদের ভাইয়া বের হয়ে গেছে, পরে আমি কার্ড, র্যাপিং পেপার আর এটা নিয়ে নিয়েছি। এই যে আমার গিফট কেনা শেষ, এখন বের হব, গ্রেক্সে একটু খাবো, তারপর জানি না কি করব। শুধু শুধু বাইরে থেকে চুল কাটার দরকার নাই, বাসায় চলো আমি তোমার চুল কেটে দেব। তুমি আমার চুল কাটবা? হ্যাঁ। মানে আমি তোমার সামনে বসবো, তোমার হাতে কেচি থাকবে, মানে তুমি চুল কাটার নামে আবার কানটা আবার কেটে ফেলবে না তো? আমি কি করে বলবো? আর চুল যে কাটবা, ট্রিমার আছে ইটস ট্রু, বাট তুমি মানে কেচি কই পাবা? কেন ই আছে না ওই কিচেনের যে কেচিটা, কিচেনের জন্য এসে ইউজ করি যে, ওইটা দিয়েই হবে। তুমি কিচেনের সিজার দিয়ে তুমি আমার চুল কাটবা? খুব ভালো, অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, বাট আমি স্বইচ্ছায় 10-15 পাউন্ড খরচ করে সেলুনের থেকে কাটা। না আমি ভালো কেটে দেব, প্রমিস কেটে দেব। আমার বিশ্বাস আছে তোমার উপর, তুমি ভালো কাটবা, বাট কেন জানি আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আমার চুলটা ভালো কাটবা। এগুলো ঠিক না, বুঝছো, বউয়ের উপর বিশ্বাস রাখতে হয়। থাক ভাই, মাপ চাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার জন্য গিফট কেনা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ শেষ করে তারপরে আমরা বাসায় যাব। A1 লাহোরি টেস্ট এই সবটাই আসছি খেতে, এবং এখানের এর আগে আমার কখনো আসা হয় নাই, আপনাদের ভাইয়া আসছে। এখানে প্লেসটা কি সুন্দর না? ইউ লাইক ইট জায়ান? ইয়া, you want to play? Okay. Playground. ওই যে দূরে প্লেগ্রাউন্ড আছে, আমার ছেলেটা দেখে একদম পাগল হয়ে গিয়েছে। কিন্তু বাবা আমরা আগে একটু লাঞ্চ করি, আফটার লাঞ্চ we gonna come and play, okay? Okay, good boy. Zain is very good boy. চলো আমরা একটু লাঞ্চ করি। রেস্টুরেন্টটা ছোট বাট নাইস, খারাপ না, এতটুকু স্পেস। নেহারি অর্ডার দিয়েছে, এখানে নেহারিটা খারাপ না। তোমার ভাইয়া খাওয়া অলরেডি শুরু করে দিচ্ছে, ও নিচ্ছে নান, আমি নিয়েছি পরোটা। এটা পোরশন ভালোই দেয়, তাই আমরা একটাই নিয়েছি যে দুজন শেয়ার করে খাবো। এই যে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। নেহারিটা অনেক মজা ছিল, আমি কিছু টেক অ্যাওয়ে নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি প্লেগ্রাউন্ডে, জায়ান পাগল বানিয়ে ফেলেছে। এই যে বাচ্চাদের নিয়ে প্লেগ্রাউন্ডে আসছি, জায়ানকে তো খুঁজেই পাইতেছিলাম না। এক্সাইটেড জায়ান। Go. Who's the yellow one? Did you get it today? বড় মাঠ, দূরে ওইটা হচ্ছে ফুটবলের জায়গা, ফুটবল কোর্ট। তারপরে হচ্ছে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বিভিন্ন বয়সে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। সামনের এক ধরনের, আবার যারা একটু ছোট
লাইক জায়ান ফাইজানের বয়সী যে পিছনে ওইখানে আর কি ওরা খেলছে। সুন্দর জায়গাটা, এটাও লুটনের মধ্যে, বাট আমাদের বাসা থেকে একটু দূরে, তো চাইলেই সবসময় আসা যাবে না, বাট মাঝে মাঝে আসা যাবে। আপনার ভাইয়া নিয়ে আসবে আমাদের। Yeah. What is that? You got on shark? Yeah. Come. Yeah. Ah. 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 হাই বাবা, কি হয়েছে কি? Zayan Faizan, cheese. Tired? Okay, just come over here. Come on, let's go. এই যে আমরা এখন ব্যাক করছি, যদিও রোদ আছে কিন্তু থাকা যাচ্ছে না, এত ঠান্ডা বাতাস, হঠাৎ করে এত ঠান্ডা নেওয়া যাচ্ছে না। এই তো আর কয়েকদিন পরে একদম পুরোপুরি শীত পড়ে যাবে। বাট প্লেসটা অনেক সুন্দর, একদম সামার টাইমে একবার আসা উচিত ছিল। যদিও এই জায়গাটা প্রথম আসছি, এর আগে জানতাম না এই সাইডে যে এরকম প্লেগ্রাউন্ড আছে বা সুন্দর একটা জায়গা আছে। হ্যাঁ, এটা তো আজকেই তো দেখলাম হঠাৎ করে। হ্যাঁ, কভার করা, ট্রু। হ্যাঁ, বাট আমরা আসবো ইনশাল্লাহ, সুন্দর জায়গাটা। এই তো বাসায় চলে আসছি, বাচ্চারা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে, তো বাসায় গিয়ে ওদের শোয়াই দিব, আরও কাজ টাজ আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফেজ।